স্টুডেন্টস, মিডিয়া চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের ইনস্টিটিউটের একজন স্টুডেন্টকে আমরা এই সেশনটাতে পেয়েছি, অর্কদেব পাল। অর্ক, তোমাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই ইনস্টিটিউটের চ্যানেলে। ওর সম্বন্ধে একটু যদি বলে রাখতে হয়, সেটা হচ্ছে ও 2022 সালে জেকা দেওয়ার পর ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ তে অ্যাডমিশন নিয়েছে এবং পুরো ফার্স্ট সেমিস্টার থেকে একদম থার্ড সেম অবধি আমাদের ইনস্টিটিউটেই ও টিউশন নিয়েছে। এবং ওর যে এই এমসিএ যে জার্নিটা বলতে গেলে ওর প্রায় এমসিএ কমপ্লিটই হয়ে এসছে এবং প্রায় মোটামুটি ভালো পার্সেন্টেজই ও প্রত্যেকটা সেমেস্টারে রেখেছে। সেগুলো সবই ওর থেকে জেনে নেবো। তো প্রথম, তুমি আমাদের ইনস্টিটিউটে ফার্স্ট সেম থেকেই তো পড়ছো? হ্যাঁ স্যার, ফার্স্ট সেম থেকেই পড়ছি। এবার বলো, এই যে ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাসটা, এইটা দেখে তোমার প্রথম প্রথম কি মনে হয়েছিল? কেননা 2 বছরের সিলেবাস। এবার 2 বছরের সিলেবাস হওয়াতে প্রত্যেকটা সেমেস্টারে অ্যাভারেজে প্রায় 4খানা 5খানা করে পেপার তো থাকতোই। তা এইটা তোমার টিউশন নেওয়াতে কতটা হেল্প হয়েছে? আমার টিউশন নেওয়াতে খুবই হেল্প হয়েছে। আমি প্রথমে যখন আমি ম্যাকআউট সিলেবাসের এমসিএ সিলেবাসটা যখন দেখছিলাম, তখন মনে হয়েছিল যে না, এটা নিজে পড়ে এটা একদমই কভার করা যাবে না। ঠিক আছে, আমার টিউশন গাইডেন্স খুবই প্রয়োজন। তো সেটা দেখেই আমি আপনার সাথে যোগাযোগ করি এবং এবং আপনি আমাকে এত সুন্দর করে ধরে ধরে আপনি বুঝিয়ে আপনি পড়িয়েছেন ধৈর্য ধরে। আমার মনে হয় যে কলকাতা শহরে এরকম কোনো টিচারই এরকম পড়াতে পারবে না। ঠিক আছে, তো আর ওই জন্যই আর কি। তুমি টেকনো ইন্ডিয়া মেন সল্টলেকে স্টুডেন্ট? হ্যাঁ স্যার। টেকনো ইন্ডিয়া মেন সল্টলেক, ইয়েস আচ্ছা। স্যার। আর এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সাবজেক্টগুলো তোমাদের সেমেস্টারে যে থাকতো, সেমেস্টারের যে টাইমটা, এইটা যারা এখন তোমার এমসিএ তে অ্যাডমিশন নিচ্ছে বা যারা ধরো 2024-এও অ্যাডমিশন নেবে, তোমার এক্সপিরিয়েন্স থেকেই তুমি বলো যে সেমেস্টারে যে যারা পরীক্ষা হয়ে যাওয়ার পরেও যে একটা মানে লিভ নেয়, যে একটা গ্যাপ দেয়, এইটা কতটা ভয়ানক হতে পারে? কারণ সেমেস্টারের যে সিলেবাস, সেইটা কি তোমার মনে হয় সেই সিলেবাসের যে সময়টা আমাদের পাওয়া উচিত, সেইটা কিন্তু আমাদের সিলেবাসে বা আমাদের কলেজে ইউনিভার্সিটি সেই সময়টা আদৌ দেয় বলে মনে হয়? মানে প্রপার 6 মাস তো সেমেস্টারে আমরা পাই বলে তো মনে হয় না। তোমার কি মনে হয়? একদমই নয়, কারণ যা সিলেবাস এটা যদি কেউ যদি ভালো করে কেউ যদি পড়তে চায়, মিনিমাম তাকে 8-9 মাস তার মিনিমাম টাইম লাগা দরকার। এবার কেউ যদি ধরুন লিভ নেয়, অনেকদিন ধরুন ছুটি নিল, কোথাও বাইরে ঘুরতে চলে গেল, তো তাহলে তাদের তো খুবই প্রবলেম হবে আমি বলবো। কারণ ওই যে গ্যাপটা পরে, তারপর যে ধরুন আবার মানে কনসেন্ট্রেট করে পড়াশোনা করা করা, তার পরীক্ষার আগে ওটা খুবই প্রবলেম হবে। আর আর আমি বলবো, যা সিলেবাস কেউ যদি মানে এই এমসিএ সিলেবাসে যা যা সাবজেক্ট আছে, কেউ যদি মানে খুব ভালো করে প্রপারলি মানে কনসেপশন ক্লিয়ার করে কেউ যদি পড়তে চায়, মিনিমাম তার 8 থেকে 9 মাস তো মানে টাইম লাগার মতনই সাথে। তবে আপনি যেভাবে ভালো করে যেভাবে পড়িয়েছেন, মানে ওটাকে মানে সুন্দর করে মানে মানে এত ধৈর্য ধরে পড়ানো, মানে কি করে সেমিস্টারে মানে ভালো মার্কস পাওয়ার জন্য মানে শর্ট করে জিনিসটাকে মানে পড়ানোর টেকনিকটা, সেটা একমাত্র আপনি ওটা মানে করেছেন। ওই জন্যই মানে আমি আপনার থেকে খুবই মানে উপকৃত হয়েছি। আচ্ছা, তোমার এই যে এমসিএ করার যে প্ল্যানটা, আমি যতদূর জানি তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিটেক সিভিল। তুমি সিভিলে তুমি বিটেক করেছো। তা হ্যাঁ তুমি স্যার। মানে বলতে গেলে এটা নন আইটি থেকে তোমার বিটেক সিভিল তো ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার বিটেক সিভিল ছিল। তাহলে তুমি এবার আইটি ফিল্ডে এলে, এইটাতে তোমার কি খুব একটা ভয় কাজ করছিল যে আমি আইটিতে আসছি এটাতে? মানে তখন তোমার কি একটা কোনো ভীতি কাজ করছিল? হ্যাঁ, প্রথম প্রথম তো একটু ভয় কাজ করছিলই, যে মানে আমি মানে কতটা আমি জিনিসটা গ্র্যাপ করতে পারবো। তো তারপরে আপনাদের কাছে টিউশন নেওয়ার পরে কিছু মাস পর থেকে ভয়টা আমার কাটতে শুরু আচ্ছা, করেছে। আচ্ছা। আর তোমার যে কি বলবো, যে সেমেস্টারে যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোতে কিছু বই আমি সাজেস্ট তো তোমাদের করে দিতাম। হ্যাঁ স্যার, এবং হ্যাঁ স্যার। পাশাপাশি আমার যে নোটসগুলো, এই নোটসগুলো তুমি প্রিন্টারই কিনে নিয়েছিলে সব প্রিন্ট করে নিতে। হ্যাঁ তা স্যার, হ্যাঁ। নোটসগুলো তোমার কতটা এফেক্টিভ বলে মনে হয় যে আমাদের ইনস্টিটিউটের যে নোটসগুলো তোমাকে দিতাম, প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পরই নোটস পেয়ে যেতে এবং সেটা প্রত্যেকটা সাবজেক্টেই দিতাম? তোমার কি মনে হয় বইগুলো কি এনাফ? বই কিনলেই কি আমাদের সবকিছু হয়ে যেতে পারে?
না না, শুধু শুধু বই পড়লে হবে না, কারণ শুধু বই পড়ে ওই প্রিভিয়াস ইয়ার পড়ে গেলাম। এখন অবশ্যই তো এমসিএ তো নিউ সিলেবাস, তো নিউ প্রিভিয়াস সিলেবাস। ইয়ার মানে তো কোনো, হ্যাঁ ওইটা তো কোনো এই নেই। তো আপনার নোটস গুলো মানে খুবই মানে উপকার দিয়েছে আমাকে, কারণ আপনার নোটস গুলো পড়ে আমি মানে অনেক কোশ্চেনই আমি সেমিস্টারে আমি কমন পেয়েছি। আচ্ছা, আর বইয়ের ল্যাঙ্গুয়েজ গুলো তোমার কি মনে হয়? বইয়ের ল্যাঙ্গুয়েজ মানে একটা অ্যালগোরিদম ধরো ডেটা স্ট্রাকচারে, মানে হ্যাঁ, পাইথনের ধরো তোমাকে ওটা হবে না, না ওটা বই পড়ে ওটা ম্যানেজ করা যাবে না, ওটা আচ্ছা বই আচ্ছা, পড়ে এবং একদমই। হ্যাঁ, বইতে কি তোমার মনে হয় যে 100% সবকিছু কি বইতে থাকে? না একদমই থাকে না, 100% সব বইতে একদমই থাকে না। আচ্ছা, আপনি যেরকম আমার মনে আছে থার্ড সেমে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আপনি 4টে বই রেফার করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক এই আছে এই তো। এই বিষয়টাই হ্যাঁ আমি আসছি, যে যেটা হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কথা বললে, আমি বইগুলোর নাম এখানে বলতে চাইছি না। তো ব্যাপারটা হচ্ছে সিলেবাসটা যেটা ম্যাকআউট সিলেবাস ইউনিভার্সিটির রয়েছে, এই সিলেবাসটা এটা আমি আমার নিজের চ্যানেলে আমরা এর আগেও বলেছি যে এই সিলেবাসটা খুব স্ট্যান্ডার্ড সিলেবাস। এই যে নতুন যে সিলেবাসটা 2 ইয়ার্স ফরম্যাটে এসছে, এটা একদম নিউ সিলেবাস, মানে একদম টেকনোলজি স্ট্যান্ডার্ড, আমাদের রিলেভেন্ট টপিক গুলোই এখানে রয়েছে। পাইথন রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, নতুন টপিক গুলোই রয়েছে। এবার এখানে সিলেবাস গুলোর ভেতরে মানে মেন যে সাবজেক্টের যে টপিক, সেই টপিক গুলো একটা স্টুডেন্ট যদি বই কেনে, যেটা আমি তোমাকে দেখিয়েও দিয়েছি, যে দেখো এই এই জিনিসগুলো কিন্তু নেই, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো ওই বইতে রয়েছে। তাহলে এবার হুম, একটা স্টুডেন্টের পক্ষে তোমার মনে হয় 4টে বই কেনা সম্ভব? একদমই নয়, নিজে পড়ে ম্যানেজ করা খুবই কঠিন। এবার ব্যাপারটা হচ্ছে এই যে একটা বইয়ের ভেতর যে সবকিছু জিনিস থাকে না, এইটা স্টুডেন্ট কি হয় সেটা সে নিজে বুঝতে পারে না। এবার হুম, তুমি কিরকম স্ট্র্যাটেজি ফলো করতে, তোমাকে আমি কিছু কিছু বইয়ের হয়তো পিডিএফও পাঠিয়েছি, আর হ্যাঁ এবার আমার একটা তো ওভারঅল নোটস তৈরি করা থাকতো, সেগুলো পাঠিয়েছি। তুমি নিজে পার্সোনালি কি কিছু ওইরকম বই ফলো করতে, মানে পার্টিকুলার ওই টপিকটা ধরো তুমি বই থেকে প্রিন্ট আউট করে নিলে, বা ওই পেজটা তুমি লিখে নিলে, বা ওই পেজটা তুমি প্রিন্ট আউট করে নিলে, এরকম কি তুমি নিজেও কিছু প্র্যাকটিস করেছো? হ্যাঁ, নিজে তো আমি প্র্যাকটিস করতামই, মানে আপনি আপনি যেভাবে যেভাবে আপনি পড়তে বলতেন আমি সেভাবে সেভাবেই আমি জিনিসগুলো আমি ফলো করতাম, ঠিক আছে তো। ওটাই আর কি, তো আমি মানে বইয়ের পাশাপাশি আমি আপনার নোটস গুলো আমি বেশি ফলো করতাম। আচ্ছা আচ্ছা। আবার আর ধরুন আর যে জায়গাগুলো বুঝতে পারলাম না, ধরুন সেই জিনিসগুলো আপনাকে আমি নেক্সট দিন আমি জিজ্ঞাসা করতাম, আপনি বুঝিয়ে দিতেন। আচ্ছা, ওটাই আর কি, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি যেহেতু দূরে থাকো, বর্ধমানের স্টুডেন্ট, তুমি বর্ধমানে তোমার হোম টাউন, তা হ্যাঁ তোমার এই অনলাইন যে পুরো 100% অনলাইন, মানে তুমি একদিনও আমার এখানে অফলাইনে করোনি, এমনকি তোমার সাথে আমার দেখাও হয়নি কোনোদিন, হ্যাঁ 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 বলতে গেলে একদমই। একদম টু বি ফ্র্যাঙ্ক, একদম দেখাও হয়নি কোনোদিন। তো যাই হোক, না এই যে অনলাইন প্ল্যাটফর্মে যে তুমি ক্লাস করেছো, এটাতে একটা ছোট সমস্যা হতে পারে, সেটা আমরা স্বীকার করতেই পারি, ধরো এটা নেটওয়ার্ক টার্বুলেন্স। এই নেটওয়ার্কে ছোটখাটো সমস্যা হয়, কিন্তু সেটা আবার পরে ঠিক হয়ে যায়, সেটার জন্য আমি আবার এক্সট্রা ক্লাসও দিয়ে দিতাম। তো হ্যাঁ এমনি হ্যাঁ একদম। অনলাইনে কি তোমার খুব একটা মানে আক্ষেপ আছে যে না অফলাইন হলে আরো ভালো হতো? অফলাইনে না সামনাসামনি হলে না সেটা তো হতোই ভালো, কিন্তু যেহেতু তুমি একটা লং ডিস্টেন্সে থাকো, তো সেক্ষেত্রে অনলাইনের জন্য তোমার অনলাইনে কি খুব বিশাল কি অসুবিধা হয়েছে? না না একদমই কোনো অসুবিধা হয়নি, একদম পুরো অফলাইনের মতনই ফ্লেভার, মানে পুরো একদম আপনি যে মানে যেরকম বোর্ডে অফলাইনে যেরকম বোর্ডে যেরকম ভাবে আপনি মানে অফলাইনে বোর্ডে যেরকম ভাবে দেখানো হয়, অনলাইনেও আপনি একদম মানে এরকম পুরো ডিজিটাল। কম্পিউটার স্ক্রিনটা আপনি, হ্যাঁ পুরো কম্পিউটার স্ক্রিনটা পুরো দেখা যেত, মানে কোনো অসুবিধাই হয়নি। মানে একদম আচ্ছা, অফলাইনে যা যা ফেসিলিটি অনলাইনেও ঠিক সেমই ফেসিলিটি। আর আমি তো বলবো যে অফলাইনের থেকে এখন মনে হয় অনলাইনে যে পড়ানোটা এটা বেশি এখন মানে কাজে দেয়, কারণ এই জন্য অফলাইনে গেলে কি ধরুন আমাদেরকে মানে রেডি হওয়ার, তার জন্য আবার বেরোনো, ওইটাতে যে একটা টাইম ওয়েস্ট হচ্ছে। আর অনলাইনে কি আমরা আমরা ঘরে বসে একটা কমফোর্টেবল ওয়েতে আমরা জিনিসটাকে আমরা আমরা এরকম গ্র্যাস্প করতে হয়েছে পারি। মানে 10টা 9:30 এরকমও ক্লাস তুমি করে নিয়েছো? আচ্ছা, হ্যাঁ এবারে হ্যাঁ হ্যাঁ এই অনলাইনের প্রসঙ্গেই আমি আসি। তুমি তো টেকনো ইন্ডিয়াতে পড়তে সল্টলেকে, এবার তোমার কলেজ ছুটি হয়ে বাড়ি যেতে যেতে মোটামুটি কটা বাজতো? আমার মানে বাড়ি যেতে, একটা মানে সাধারণভাবে নর্মালি কটা বাজতো বাড়ি যেতে যেতে? হ্যাঁ ওই ওই ধরুন 6টা বাজতো, ছটা হ্যাঁ, ছটা সাড়ে ছটা পৌঁছতে বাজতো। হতো। এবার তখন হ্যাঁ ধরো তুমি আমাদের ইনস্টিটিউট নর্থ কলকাতায়, এবার সল্টলেক থেকে আবার তোমাকে নর্থ কলকাতায় আবার আসতে হতো, তাহলে এইটা হ্যাঁ তোমার হ্যাঁ কি কি অসুবিধা হতো না? হ্যাঁ অবশ্যই অসুবিধা হতো, অবশ্যই অসুবিধা হতো।
এই ধরুন এই যাতায়াত করা একটাকে শরীরের ধকল, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, তো অনলাইনে কি জিনিসটা কি মানে সহজে কি জিনিসটা মানে করা যায়, মানে ভীষণ সহজে কমিউনিকেট করতে হতো, কোনো অসুবিধা হয় না। প্লাস হচ্ছে অনলাইনে একদম পুরো একটা কমফোর্টেবল ওই জায়গায় বসে মানে অনলাইনে অনেক 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 কিছু মানে এই মানে এই লার্নিং যে প্রসেসটা এটা অনেক ফ্রুটফুল হয়। মানে আমি তো তাই মনে করি। আচ্ছা আচ্ছা। আর এটাও মানে শুধু যে এটা আমি বলে রাখি যে আমরা যে শুধু অনলাইন সেশনটাতেই সীমাবদ্ধতা না, তোমার কোনো টপিকে কোনো প্রবলেম থাকলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করলেও আমি সেগুলোতে হ্যাঁ হ্যাঁ, সেটা রিপ্লাই আমি করতাম। তাই। হ্যাঁ, তো এরকম সাপোর্টটা কমিউনিকেশনটা আমাদের মোটামুটি আমরা সব পুরোটাই চেষ্টা করি। একদমই এবার তাই। ব্যাপারটা হচ্ছে যে তোমার যে এমসিএ যে যতগুলো সাবজেক্ট আছে, তোমার এরকম কোনো সাবজেক্ট তুমি বলো মানে যে সাবজেক্টগুলো মানে বেশি নজরদারি দেওয়া উচিত স্টুডেন্টদের। আস্তে আস্তে তোমার যেই সাবজেক্টগুলো এই মুহূর্তে মনে আসছে, যেগুলো তুমি ডিফিকাল্টি ফেস করেছো, মানে ওগুলো হাতে ধরে গিয়ে কেউ যদি শিখিয়ে না দিত তাহলে ভুল মানে কিছু সম্ভব হতো না। এরকম হুম, কোনো সাবজেক্ট তোমার মানে যারা হ্যাঁ পরবর্তীকালে আসছে এমসিএ করতে, মানে তাদেরকে হ্যাঁ, তুমি যদি একটু সাবধান ফার্স্ট করতে চাও স্টেপে তাহলে। আমি তো বলবো পাইথনটা ভীষণ ভালো করে পড়তে হবে। পাইথন আর আরডিএমএস টা, ঠিক আছে, পাইথন আর আরডিএমএস খুব ভালো করে পড়তে হবে। আর যদি সেকেন্ড সেমে যদি ওঠে তাহলে এই ডেটা স্ট্রাকচার উইথ পাইথন আর আর জাভা, এই আচ্ছা দুটো জিনিস খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আর থার্ড সেমে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। আর হচ্ছে আর ওদিকে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ওদিকে হচ্ছে ওই পিকে যদি অপশনাল সাবজেক্ট হিসেবে পিএইচপিটাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আর হচ্ছে ডিজাইন অ্যানালিসিস এন্ড অ্যালগোরিদম, এই 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 ডিজাইন মানে অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদমে আসি। এই সাবজেক্টটা মানে কতটা ডিফিকাল্ট বলে মনে হয় তোমার? কেননা এটা আমি সত্যি কথাই বলি সাধারণত, মানে এই সাবজেক্টটা কিন্তু ডিফিকাল্ট, কারণ এর মধ্যে সাবজেক্টটা খুবই অ্যালগরিদম গুলো তোমাকে মানে আমি যখন করিয়েছি 3 পাতা 4 পাতা করে এক একটা অ্যালগরিদমের ড্রয়িং, এক একটা হ্যাঁ, অ্যানালিসিস, মানে এই সাবজেক্টটা তোমার কি মনে হয় যদি কেউ টিউশন না নেয় তাহলে আহ, কতটা সে মুশকিলে পড়তে পারে? খুবই মুশকিলে পড়বে, কারণ কারণ এই সাবজেক্ট নিজে পড়ে মানে ম্যানেজ করা খুবই টাফ আর কি, খুবই টাফ। আর বিশেষ এবং করে তো আমার সত্যি কথা বলতে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, আইটি কোনো কম্পিউটার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। তো আমি তো যদি সাবজেক্টটা যদি আপনার কাছে টিউশনই না নিতাম, মানে আমি খুবই প্রবলেমে পড়তাম। আর ডিজাইন অ্যানালিসিস বা অ্যালগরিদম সম্বন্ধে একটা কথা তোমাকে বলে রাখি, যে এই সাবজেক্টটাতে বই একটা আছে, আমি তোমাকে সেই বইটা পিডিএফ দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ আদৌ হ্যাঁ সেই বইটা আমি টাচ করিনি, সেই বইটা আদৌ আমি পড়াইনি। হ্যাঁ পুরো হ্যাঁ, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদমের ডে 1 থেকে একদম লাস্ট ডে অবধি পুরোটাই আমার নোটসে পড়িয়েছি। মানে একদমই তাই। ওইটা আমি কোনো বলেছি বই পড়ে কিচ্ছু হবে না, বইয়ের এক বই লাইন আমি নিজেই বুঝতাম না। বই পড়ে কিছু বোঝা যাবে না তো। এই ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম একটাও বই পড়ে কিছু বোঝা যাবে হুম, না, পুরোটাই আমার নোটস তুমি ফলো করেছো। ওটাই আচ্ছা, আপনার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টটা যে তুমি পড়লে এমসিএ তে, এই হুম, সাবজেক্টটা আমি তোমাকে পড়াবার সময়ই বলেছিলাম যে এই সাবজেক্টটা আমাদের সেমেস্টারে যদি আমরা ভালো করে পড়ি, কেন হুম, পরবর্তীকালে আমাদের ওইদিকে মেশিন লার্নিং এই যে সাবজেক্টগুলো আসছে, ডেটা হুম, সায়েন্স, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই এগুলো ব্রাঞ্চ। তো হুম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি মানে সেমেস্টারের যে সিলেবাসটা রয়েছে সেইটা হুম, যদি ভালো করে কেউ যদি না পড়ে তাহলে তাদের কতটা অসুবিধা হবে বলে তোমার মনে হয়? কেননা যেগুলো তোমার গেম থিওরি রয়েছে, আরো সার্চিং যে টেকনিক আছে, এই পাজল নলেজ আছে। রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, এই জিনিসগুলো তোমার কি মনে হয় যদি করা থাকে তাহলে পরবর্তীকালে যে আমাদের ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং গুলো, এই সমস্ত যে জিনিসগুলো গ্ল্যামার লোকে ভাবে এগুলো খুব ইজি ব্যাপার, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি তো কম্পালসারি সাবজেক্ট হিসেবে রেখেছে, নিশ্চয়ই তার তো একটা গুরুত্ব আছে। তা তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে কতটা ইম্পর্টেন্স দিয়েছো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টে যে এই যে বেসিক সায়েন্স, যেটা বেসিক সায়েন্সটাকে যদি ভালো বেসিক করে সায়েন্সটা, যদি, হ্যাঁ। হ্যাঁ ওই বেসিক সায়েন্সটাকে যদি ভালো করে না পড়ে, তার হচ্ছে পরবর্তী ক্ষেত্রে তার হচ্ছে ওই মেশিন লার্নিং এ খুব মানে বুঝতে পরে এই করতে মানে মানে পরে এগুলো খুবই প্রবলেম হবে, ঠিক আছে। তো ওই জন্য আমি আপনার কাছে আমি এআই ডিএ ক্লাস করে আমি মানে মানে আমি খুবই মানে আমি উপকৃত হয়েছি। আচ্ছা কারণ আমি আমি নিজে ফ্র্যাঙ্কলি বলছি, আমি মানে অনেস্টলি বলছি, আমি এআই দিয়ে আমি যদি ক্লাস যদি আপনার কাছে যদি না করতাম, আমি আমি সত্যি কথা বলতে আমি মানে সেমিস্টারে খুবই আমি প্রবলেম ফেস করতাম আচ্ছা আচ্ছা। এই দুটো সাবজেক্ট নিয়ে। না আমি আশা করব তোমার ওভারঅল রেজাল্টটা ভালো হোক, এবং এমনি হুম, প্রত্যেকটা সেমেস্টারেই তোমার পার্সেন্টেজ ভালো আছে। হ্যাঁ এবং এখন তোমাকে আমার এটা অ্যাডভাইস থাকবে যে এখন একটু প্লেসমেন্টের দিকে তাহলে নজর দেওয়া, এবং প্লেসমেন্টের জন্য ধরো অ্যাপটিটিউড গুলো ছোট ছোট প্র্যাকটিস হ্যাঁ করা,
ছোটখাটো যে রিজনিং গুলো থাকে সেগুলো প্র্যাকটিস করা। তো তোমাদের কি প্লেসমেন্টের কোনো কিছু স্টার্ট হয়েছে, কিছু ড্রাইভ কলেজে? হ্যাঁ প্লেসমেন্ট, এখন প্লেসমেন্ট চলছে এখন। মানে এনরোলমেন্ট হ্যাঁ মানে চলছে? এনরোলমেন্টটা আচ্ছা চলছে, হ্যাঁ 15 তারিখে টিসিএস এর এক্সাম আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো সেটা তোমাকে আমি বলবো হ্যাঁ ভালো করে দিতে, এবং সেটাতে যাই হোক, তোমার কনফিডেন্স লেভেলটা তোমার এখন কিরকম আছে মোটামুটি? তোমার নিজস্ব একটা নিশ্চয়ই কনফিডেন্স লেভেল আছে, কারণ তুমি হ্যাঁ প্রত্যেকটা অবশ্যই অবশ্যই। সেমিস্টারেই থরলি পড়েছো সব সাবজেক্ট হ্যাঁ আমি গুলোকে। একদমই তাই, আমি হ্যাঁ। আমি আপনার তো কাছে পড়ে মানে আমি সত্যি ভীষণই আমি এখন কনফিডেন্স পাচ্ছি আগের থেকে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে হ্যাঁ এই তুমি যে সময়টা দিলে এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবং তোমার ফোর্থ সেমিস্টারটা এখনো স্টার্ট হবে, ফোর্থ সেমিস্টারটা তুমি হ্যাঁ ভালো করে পড়ো, এবং হুম, পরবর্তীকালে ছোটখাটো বিভিন্ন টেকনোলজি যে কোর্সগুলো আছে সেগুলো তোমাকে তো আমরা জানাবোই। এবং হ্যাঁ যারা ভিডিওটা দেখছে স্টুডেন্টরা, তাদেরকেও আমি বলে রাখবো যে যে নিজে পারবে তো ভালো। এখন যদি কেউ কোনো স্টুডেন্ট মনে করে যে না এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সেই রিস্কটা আমার মতে না নেওয়াটাই ভালো। কেননা সেমিস্টারে একবার যদি সাপ্লি হয়ে যায়, সেই সাপ্লির বোঝাটা কিন্তু পরের সেমিস্টারে আবার বেয়ার করতে হুম, হবে। আর এখন যেহেতু মানে কি বলবো, পরীক্ষা সিসিটিভি সার্ভিলেন্সে হচ্ছে, তাই না? পরীক্ষায় তো হ্যাঁ হলে ক্যামেরা বসানো থাকে, এখন তো খুবই কড়াকড়ি। হ্যাঁ খুবই কড়াকড়ি। তো হুম পরীক্ষার হলে কনফিডেন্স লেভেলটাও তাহলে কি হয়, কেউ যদি ভালো করে পড়ে তার কিন্তু সেটা থাকে। এবং যেটা অর্ক দেব বললো যে পরীক্ষার পরে যে একটা লং গ্যাপ নিয়ে নেয় অনেকে, সেই লং গ্যাপটা নেওয়াটাও কিন্তু খুব খুব একটা ঠিক না। আর তোমার কি হুম, মনে হয় অড সেমেস্টারে আমরা একটু সময় কম পাই, কেননা ফেস্টিভ্যাল সিজন গুলো ওই অড সেমেস্টারেই থাকে? হ্যাঁ 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 তো ওই তো সেক্ষেত্রে ওখানে আরো তাড়াতাড়ি পড়া শুরু করা উচিত ইভেন অনেক সেমেস্টার টাইম, হয়ে যাওয়ার পর। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, অনেক তো টাইম যাই হোক কমে যায়। আর অড সেমটা যেহেতু আমাদের ফার্স্ট সেমটা যেহেতু ফেব্রুয়ারি মাসে হয়েছিল, তো আমরা আবার ইভেন্টের জন্য টাইমটা অনেক কম টাইম পাও। পেয়েছিলাম, মাস মতো পেয়েছিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা সেটাই আর কি। তো মানে আচ্ছা ওই সময়টা খুবই সিরিয়াস থাকা প্রয়োজন আমি মনে করি স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমাকে আমাদের চ্যানেলের এই সেশনটাতে পেয়ে আমাদের খুবই ভালো লাগছে, এবং এই আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা তুলে ধরলাম, যেটাতে নতুন যারা এমসিএ এবছর জেকা এক্সাম দেবে, যারা এমসিএ করতে চাইছো, কেউ হয়তো ম্যাকারো ইউনিভার্সিটিতেই ধরো অ্যাডমিশন নিলে, তাদের পক্ষে এটা এই ভিডিওটা তোমরা যদি দেখো তোমাদের খুব উপকৃত হবে। এবং অর্কদেবের কিভাবে কনফিডেন্স লেভেলটা বেড়েছে সেটা ও নিজের মুখেই সবাইকে বললো। তো আশা করি তোমাদের তোমাদের ক্ষেত্রেও এটা হবে, এবং তোমার আগামী প্লেসমেন্টের জন্য আমিও শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক প্লেসমেন্টের পরীক্ষাগুলো যাতে তোমার ভালো হয়, আর নতুন বছরের তোমাকে সেটাও শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। আর পরবর্তীকালে এরকম আরো ডিসকাশনে তোমাকে অবশ্যই আবার আমরা কিন্তু ইনভাইট করব, সেটা তুমি ভুলবে না। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি সব স্টুডেন্টকেই আবার ধন্যবাদ জানাচ্ছি। হ্যাভ এ নাইস ডে।